গাইস অনেকদিন পরে কবুতরগুলো ছেড়ে দিচ্ছে বাইরে। দেখেন দেখেন এখানে বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। তো আমি এখন করে দিলাম, বালি দিয়ে দিলাম। আর তাছাড়া আমি আপনাদেরকে বলছিলাম যে আমি বাইরে ছিলাম, কক্সবাজারে গিয়েছিলাম, যার কারণে কবুতরগুলো আজকে ওখান থেকে বাইরে বের করে দিচ্ছি। আর ফাইনালি আপডেটও দেখাবো আমি আপনাদেরকে, আমাদের কবুতরের কি অবস্থা, সকল কবুতরের কি অবস্থা। ঠিক আছে, ওকে। মানে 2-3 দিন আমাকে ছাড়া ছিল কবুতর, বৃষ্টি হয়েছিল অনেক। আম্মু যেরকম পাশে টেক কেয়ার করছে, অনেক অবহেলিত ছিল। এখানে অনেক কবুতর ডিম দিয়ে দিয়েছে, এদিক ওদিক সব দেখাচ্ছে আজকে। ওকে, আর দেখেন কবুতরগুলো আজকে বাইরে ছেড়ে পেয়ে কতটা খুশি। দেখেন এখান থেকে কি কি কুড়িয়ে খাচ্ছে তারা। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর নিয়েছি, যেটাকে নিয়ে তো ভিডিও দিয়েছি আপনাদেরকে। বাদ বাকি দেখেন আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ, কিং কবুতর দেখেন মাশাআল্লাহ। এই যে কিং জোড়াটা কিন্তু 2টা ডিম দিয়ে দিয়েছে আমাদের এই কালো কিংটা। ওকে, আর কালো কিং এর ডিমগুলা দিয়েছিলাম আমি আমাদের লাল কিংকে। এই যে আমাদের লাল কিং একটা ডিম দিয়েছিল, যার কারণে আমি কালো কিং কবুতরের ডিম সহ নিয়েছিলাম না। সো কালো কিং কবুতরের ডিমগুলো আমি লাল কবুতরকে দিয়ে দিয়েছিলাম। ওখান থেকে বাচ্চা বের করছে, বাচ্চা একটা বের করছে, আরেকটা বের হওয়ার সময়কালে মারা গিয়েছে। আমি ছিলাম না, আমি তো ছিলাম কক্সবাজার। সো ওই রকমই কবুতর বাচ্চাটা মারা যায়। বাদ বাকি আরেকটা ডিম এটা আছে, এটা কখন বের করে কি জানি, ওটা এখন ডিস্টার্ব হয়ে গেল। যাই হোক, দেখা যাক কি করা যায়। আর দেখেন জিনিসটা অনেক সুন্দর লাগতেছে না? দেখেন বালি দিয়েছি, বালিগুলা সংগ্রহ করে তারা খাচ্ছে, কত সুন্দর লাগতেছে আমাদের ফার্মে। দেখেন এই যে দেখেন সিরাজিটা রাখতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে সব আপডেট একসাথে দিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। দেখেন এই হোমা কবুতরটা আমাদের রুমে ছিল। সো রুমের ভিতরে তারা বাচ্চাগুলো কেন জানি অ্যাক্সিডেন্টলি তারা বের করে নেয়, মারা গেছে ভিতরে। একটা ডিম ফাটল দিয়েছিল, বাচ্চা বের করে নেয়। একটা ডিম ফাটল দেয় নাই, ওইভাবেই মারা গেছে। তারপর এখানে নিয়ে আসছি আমি, এখানে নিয়ে আমি চলে গিয়েছিলাম কক্সবাজার। এটা হাড়িটা ছিল না, হাড়ি ছাড়াই এখানে ডিম দিয়ে দিয়েছিল। আম্মু বলছে যে ডিম দিয়ে দিয়েছে, এখন কি করা যায়। সো আমি বললাম একটা হাড়ি দিয়ে বসাই দেওয়ার জন্য। সো বসাই দিচ্ছে। এখন আজকে সেকেন্ড ডিমটা দেওয়ার কথা, কি জানি দেয় কিনা। যাই হোক, আর এদিকে দেখেন আমাদের কিং কবুতর 2টা ডিম দিয়ে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কিং কবুতর লালটার ভিতরে একটা বাচ্চা আছে, আর একটা ডিম আছে। ডিমটা হচ্ছে তাদের, বাচ্চাটা হচ্ছে কিং কবুতরের, কালো কিং কবুতরের। তা তো আমি আপনাদেরকে বলছি। আর স্প্যানিশ ফুটারের কথা কি বলবো, স্প্যানিশ ফুটার নটটা 2টা মাদি নিয়েই আছে। ওই যে এই 2টা মাদি আছে না স্প্যানিশ ফুটার, এটা 2টা মাদির সাথে জোড়া নিয়ে আছে। এই আর কি করব। আর আমি চিন্তা ভাবনা করতেছি একটা, ওইটা আমি পরে জানাচ্ছি। এই যে দেখেন এই যে দেখেন বাচ্চা, এই যে বাচ্চা দেখা যাচ্ছে মাশাআল্লাহ। ওকে, আর এটা ডিম দিয়েছিল, ডিমটা ভেঙে গেছে, আমি দেখাতে পারিনি। যাই হোক, আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। আর এদিকে 2টা বাচ্চা আছে, এই যে দেখেন 2টা বাচ্চা মাশাআল্লাহ। 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা হচ্ছে আমাদের কালো হুমা কবুতর আছে না, একটা সিঙ্গেল। কোথায় এই যে কালো হুমা সিঙ্গেল নটটা আর কি, ওটার সাথে এটা জোড়া। এই যে, সো তারা ডিম দিয়ে বাচ্চা বের করে ফেলছে। ওকে, আরও অনেক। ওকে ওকে ওকে, আমি কবুতরকে খাবার দিয়ে ফেলি। ওকে, আর এই জিনিসটা দেখেন ভাই, অনেক সুন্দর লাগতেছে আসলে জিনিসটা। দেখেন তাদেরকে বালি দিয়েছে, এখানে বালিগুলো তারা কুড়িয়ে খাচ্ছে, জিনিসটা অনেক সুন্দর। আর আমাদের মাক্সি রেসার এই মাদিটার একটা আপডেট আছে, ওটা বলবো আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি। ওকে, তাদেরকে প্রথমে খাবারটা দিয়ে ফেলি। ওকে গাইস, এখন দিয়ে দিচ্ছি তাদেরকে প্রথমে কম খাবার। ওকে, দেখেন কি অবস্থা, কি ক্ষুধার্ত তারা। এই 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 আজকে একটু লেট হয়ে গেল কবুতরগুলোকে খাবার দিতে। কারণটা হচ্ছে, মনে করেন আমি এগুলা করতে করতে অনেক সময় লেগে গেছে আর কি, সে কারণেই এত লেট। দেখেন এখন কি সুন্দর করে খাবার খাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এদিকে দেখেন এই ফাজিলটা বের হয় না, মাদিকে ছাড়া বের হয় না, আর মাদিটাও বের হয় না এখানে। এই যে দেখেন মাদিটা আমি বের করে দিয়েছি বাহিরে, এই যে দেখতে পাচ্ছেন। এটা একটু অসুস্থ লাগতেছে, কারণটা হচ্ছে আমি বলি আপনাদেরকে, আমি কক্সবাজার গিয়েছি, আপনাদেরকে তো বলছি। সো ওখানে যাওয়ার ফলে এটা হয়তো ভালো করে খাবার পানি খাই নাই, যার কারণে অনেক বেশি শুকায় গেছে এই মাদিটা। দেখেন একটু উইক লাগতেছে আর শুকায় গেছে, যার কারণে আমি এই মাদিটাকে রেস্টে দিয়ে দিব। ওই নটটার সাথে সিঙ্গেল যে মাদিটা আছে, এই যে এইটার সাথে জোড়া দিয়ে রেখে দিব। ঠিক আছে,
ওইটাকে একদম ভালো করে প্রপারলি সুস্থ করে মোটা তরতাজা করে তারপর আবার এটার সাথে নটটার সাথে জোড়া দিয়ে দিব। দেখেন এটার সাথে আমাদের লালটা ডাকতেছে, দেখেন কি ডাক মারতেছে আমাদের লালটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর লাগে কিন্তু আমাদের লালটা ডাক দিলে। ওকে, সো লালটার জন্য কিন্তু এই মাদিটা নেওয়া হয়েছে, এটাকে নিয়ে ভিডিও দেওয়া হবে। ওকে, দেখেছেন হয়তো, এর আগেই দিব ভিডিওটা। দেখেন লাল মাদিটা, এটার সাথে জোড়া দিয়ে দিলে এরকম লাল লাল বাচ্চা বের করবে, এটা কিন্তু অনেক সুন্দর হবে, তাই না? সো এটার জন্য আমি এটা নিয়ে নিয়েছি আর কি। দেখেন এটাও কিন্তু ফুল লাল, মাশাআল্লাহ। সো স্প্যানিশ পোটার মাদিটার ক্যালসিয়ামের ঘাটতি আছে, যেটা পূরণ করতে হবে। ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হবে, ভিটামিন খাওয়াতে হবে। আমি অ্যানাদার সাইডে রেখে দিচ্ছি, যেটা বলছি আমি আপনাদেরকে ওইটাই ভালো হবে। আর দেখেন এখন আমাদের কবুতরগুলো খাবার খাওয়া শেষ, এখন আবার আমাদের মিক্সার খাবারগুলো দিতে হবে তাদের। যে দেখেন এটার জন্যই ওয়েট করতেছে তারা, এই খাবারটার জন্য। দেখেন এই কালো মাদিটা হাতে চলে আসে। ওকে, মাশাআল্লাহ, কালো কবুতর হয়ে গেছে না অনেক। ওকে, দেখেন অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন কালো মাদিটা খাবার খাচ্ছে এখান থেকে, সে একটু অসুস্থ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। মানে তার শক্তি নাই, বুঝছেন? তার শক্তি নাই, যার কারণে শক্তি প্রয়োগ করতে হবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হবে। ওকে, সো বাদ বাকি আমি যেটা বলছি আপনাদেরকে, মাক্সি রেসার মাদিটার যেটা সিঙ্গেল মাদি আছে আমার কাছে, ওটার কথা বলবো। ওই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল মাদিটা, ওইটার সাথে জোড়া আছে হচ্ছে সুয়াচন্দন। কোথায় সুয়াচন্দন? না কোথায় সুয়াচন্দন তুমি কোথায়? কিরে, এই যে গাইস, এটা হচ্ছে সুয়াচন্দনের সাথে মাক্সি রেসার মাদিটা জোড়া আছে। ওটা ডিম দিয়ে দিয়েছে, আমি দেখাই আপনাদেরকে। ডিমগুলোর সাইজ অনেক বড় বড়। ও আল্লাহ, এই যে দেখেন দুইটা ডিম দিয়ে দিচ্ছে, ডিমের সাইজ কিন্তু অনেক বড় বড় সাইজ। তার এই কবুতরের ফার্স্ট ডিম এটা বাচ্চা অবস্থায় কিনছিলাম, নটটা পালিয়ে গিয়েছিল, আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা জানেন সবকিছু। তো এটা ফার্স্ট বারের মতো ডিম দিয়েছে, ডিমগুলোর সাইজও অনেক বড় বড়, আর কবুতরটা অনেক ভালো হাই কোয়ালিটির। আর ওটা যখন নটটা পালিয়ে যায় তখন একজনকে বিক্রি করে দিয়েছে আমি, উনি দিয়ে দিয়েছে টাকা, উনি নিতে পারে নাই, এখনো আছে আমার কাছে। ওনার আশা ছিল যে উনি আমার সাথে দেখা করে এই জিনিসটা নিবে, না হলে কিন্তু বাসে করে ডেলিভারি করে দিতাম। উনি এখানে এসেই নিতে চাচ্ছে আমার থেকে নিজের হাতে, যার কারণেই উনি নিতে পারে না এখনো। উনি যেদিন সময় পায় ওই দিন আমি পাই না, আমার যেদিন সময় হয় উনি পায় না, এরকম হয়ে যাচ্ছে আর কি। আমি কক্সবাজারও চলে গিয়েছি, সো এইগুলোর কারণে কক্সবাজার থেকে এসে দেখি ওইটা ডিম দিয়ে দিয়েছে এই আর কি। সো ওনার সাথে কথা হয়েছে, কয়েকদিনের ভিতরে নিয়ে যাবে উনি। আর ডিম দিয়েছে, সেকেন্ড ডিমটা দিয়েছে কালকেই। ওকে, সো এই আর কি কথা। আর এখানে দেখেন আমাদের কবুতরগুলা, আর হলুদ কবুতরগুলা দেখা যাক আজকে সেকেন্ড ডিমটা যদি দিয়ে দেয় ভালো করে বসে যাবে, চিন্তা ভাবনা করতেছি। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কালো হোমাটা, আগুন একটা নর ভাই। সো ওরাও ডিম দিয়ে দিবে আমি আশা করি। এতদিন বাসা দখল নিতে পারে নাই, যার কারণে ডিম দেয় না। এই যে একটা বাসা দেখতেছেন, এটা কিন্তু এখন দখল নিয়ে নিয়েছে তারা। দেখা যাক কখন ডিম দিয়ে দেয়, দোয়া করবেন। আর গাইস, আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, আমার অনেক কাজ আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্যান্য আপডেট নিয়ে আসতেছি। আমাদের মাক্সি রেসার যেগুলো নিয়েছিলাম ওগুলার আপডেট আছে, ওগুলা নিয়েও আসতেছি, দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।